আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্ট, আপনাদেরকে একটি কথা বলবো, সেটি হলো ইউজ অফ এম ইজ আর। এগুলো এই ইউজ অফ এম ইজ আর কোথায় ব্যবহৃত হয় আপনি খুব সহজেই জানেন যে এমটা কোন শব্দের পরে ব্যবহৃত হয়। আমরা জানি যে আইয়ের পরে এম হয়, উই দে আর, উই দে এরপরে আর হয়, উই আর, দে আর, ইউ আর এরপরে। এখন আপনাকে যেরকম এম ইজ আর এগুলা ব্যবহার করা শিখতে হবে। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আপনাকে অনেক বিষয় খেয়াল করতে হয়। দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি লেটার একত্র করে আপনি করবেন, ওয়ার্ড তৈরি করবেন, তারপরে একটা পূর্ণাঙ্গ ওয়ার্ডের অর্থ আপনাকে বলতে হবে। এটা যদি আপনাকে বলা হয় তাহলে আপনি কি করবেন? আমরা যে সিলেবেলটা পড়ি, আমি একটু আজকে কম্বিনেশন আলোচনা করতেছি যাতে আপনাদেরকে পরবর্তীতে পার্ট পার্ট করে প্রত্যেকটা বিষয় আলোচনা করতে পারি যে আমরা কি ভোগান্তির ভিতর পড়ি এবং কি বিষয় নিয়ে আমরা খুব সমস্যা ফিল করি। এটা এখন ইংরেজি আমি পড়তে পারি না, কিন্তু আমি কিন্তু সিলেবেল জানি না। আমি ওই যে একটা আলফাবেট পড়ছি, আলফাবেট পড়ার ভিতরে আলফাবেট কতটি, আলফাবেট কত প্রকার, এরপরে ভাওয়াল কি, কনসোনান্ট কি, এগুলো কিন্তু আমরা সাধারণত ভালোভাবে গুরুত্ব দেই না। গুরুত্ব না দেওয়ার কারণে আমরা ফস করে একটা সেন্টেন্স তৈরি করি, একটা শব্দর অর্থ জানার জন্য চেষ্টা করি, একটা শব্দ নিয়ে কিন্তু আমরা খুব পিড়েপিড়ি করি। এটা কিন্তু আমাদের হয়ে থাকে। এখন আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই এইসব বিষয় ডিটেলস বেসিকগুলো জানতে হবে। এই বেসিকটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ইংরেজি পড়াটা খুবই সহজ। গ্রামারের প্রত্যেকটা বিষয় কিন্তু একটা সেন্টেন্সে দরকার হয়। এখন আপনি যদি বলেন আই ট্রাইস, এটা যদি আপনি বলেন তাহলে এইখানে আপনার সবগুলো আসছে। এখন 1 লেটার্স, 2 লেটার্স, 3 লেটার্স, 4 লেটার্স, 5 লেটার্স, 6 লেটার্স, এরকম করে আপনার 14 লেটার্স পর্যন্ত আপনি কিন্তু সিলেবেলে খুঁজে পাবেন যে সিলেবেল 4 প্রকার: মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। এই সিলেবেল আকারে কিন্তু আমরা অনেক সময় লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করি, ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু একটা শব্দ তৈরি করি, শব্দটা কিন্তু আমরা পরে উচ্চারণ করি একবারে 100-এ 100, যেটা আমার জন্য কার্যকরী, তাই তো? এখন এইখানে আপনার একটা বিষয় মনে রাখতে হবে যে সমস্ত পড়াগুলো, সমস্ত টপিকগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদি আপনি ইংরেজিতে ভালো করতে চান তাহলে আপনি ফলো করবেন প্রত্যেকদিন এক একটা বিষয় এক একদিন আলোচনা করব। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত।